पांडवेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने भारत और पाकिस्तान के बीच चल रहे ऑपरेशन सिंदूर को भारतीय जनता पार्टी और भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के द्वारा रचित एक साजिश बताया है, जिसके जवाब में पांडेश्वर के पूर्व विधायक जितेंद्र तिवारी तथा भाजपा नेता ने अपनी जवाबी प्रतिक्रिया देते हुए नरेंद्र चक्रवर्ती के ऊपर प्रहार किया। কি বলছিল আপনারা শুনেছেন তো, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে কি মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে। এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। দেখুন, আজকের এই ভিডিও বলুন, বক্তব্য বলুন, যেটাই সবটাই পাণ্ডবেশ্বর বিধানসভায় বসবাসকারী যারা ব্যক্তিরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে। দুদিন ধরে একটা বিতর্ক চলছে যে আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে অপারেশন সিন্দুরের নামে। পহেলগাঁওয়ে আপনারা জানেন যে আমাদের জঙ্গিরা এসে আমাদের বেশ কিছু ভাইদের বোনেদেরকে হত্যা করেছিল, বেশ কিছু মায়েদের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছিল। তারই বদলা হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইচ্ছা শক্তি ছিল যে পাকিস্তানকে একটা জবাব দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষও চাইছিলেন যে একটা জবাব দেওয়া হোক, এবং সবাই মিলে প্রধানমন্ত্রীজিকে সমর্থন করলো এবং সেনাবাহিনীকে তিনি ফ্রি হ্যান্ড দিলেন এবং অপারেশন সিন্দুর নামে যে অভিযান চালানো হলো সেটাতে পাকিস্তানের কয়েকটা জঙ্গির ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি দলীয় কর্মীদেরকে বললেন যে আপনারা এটা বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রচার করুন যে এটা ভারত পাকিস্তানের ফিটিং ছিল, গট আপ গেম ছিল। চারিদিকে সমালোচনা হচ্ছে, বিভিন্ন থানায় অনেকে কমপ্লেন করছেন, ওনার দলের কলকাতার নেতা নেত্রীরা বলছেন এটাও তার ব্যক্তিগত মত, আমরা এর সঙ্গে নেই। কিন্তু এটা তো হয় না, আপনার দলের ও বিধায়ক, দল থেকে কি শোকজ করেছেন ওকে? কিন্তু আমার যেটা খারাপ লাগছে যে যখনই ওর নাম উচ্চারণ করা হচ্ছে, যারা এই টিভিতে হোক, মিডিয়াতে হোক, যেখানে হোক, সবাই বলছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী। কোথাও না কোথাও ওর নামের সঙ্গে পাণ্ডবেশ্বর যুক্ত থাকার জন্য পাণ্ডবেশ্বরের জনগণের কিন্তু ওটা অপমান হচ্ছে। পাণ্ডবেশ্বরের মানুষ তো ওর এই মন্তব্যকে সমর্থন করেন না। পাণ্ডবেশ্বরের মানুষ তো সেনাবাহিনীর সঙ্গে, পাণ্ডবেশ্বরের মানুষ তো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পক্ষে। কিন্তু যেহেতু ও পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসেবে নিজের পরিচয় দেয় বা বিধায়ক হয়েছে, বারবার পাণ্ডবেশ্বরের নাম চলে আসছে। এবং আমি পাণ্ডবেশ্বরের জনগণকে বলবো যে প্লিজ আপনারা যে ওর সঙ্গে নেই, ওর এই বক্তব্যকে আপনারা ইন্ডোর্স করেন না, ওর এই যে মিথ্যে কথা বলার অভ্যাস সেটাকে আপনারা পছন্দ করেন না, এবার সময় চলে এসছে রাস্তায় নেমে এটা দেখাতে হবে। না হলে কি ও এমন একটা বাতাবরণ তৈরি করে রেখেছে যে ও যেটা বলবে পাণ্ডবেশ্বরের মানুষের সেটাই মত। পাণ্ডবেশ্বরের অনেক মানুষের সঙ্গে আমি কথা বলেছি, 5 বছর আমিও ছিলাম, তারা কিন্তু এরকম না। তারা দেশের পক্ষে, তারা সেনার পক্ষে, তারা সমাজ গড়ার কারিগর। সমাজে যারা ধ্বংস করতে চায়, সমাজের রীতিনীতি যারা ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে পাণ্ডবেশ্বর মানুষ থাকতে পারেন না। পাণ্ডবেশ্বর ভদ্রলোকদের জায়গা। পাণ্ডবেশ্বর নরেনিটাকে বানিয়ে দিয়েছে কয়লা চোর, লোহা চোর, বালি মাফিয়াদের জায়গা, কিন্তু তা না। পাণ্ডবেশ্বর অনেক গুণী ব্যক্তি আছেন, তাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। এবং এদের কার্যকলাপের কারণে, এদের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির কারণে সমস্ত মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে একটা বদনামের মাথায় নিয়ে আগামী দিন কেউ পরিচয় দেবে না যে আমি পাণ্ডবেশ্বরে থাকি, এই ব্যক্তির কারণে। এর মিথ্যে কথা বলা অভ্যাস। এই কোনোভাবে টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সব জায়গায় বলে বাংলা অনার্স। এর সঙ্গে নেই পাণ্ডবেশ্বরের মানুষ, এটা কিন্তু এবার
প্রমাণ করার সময় এসছে। এ দেখুন, এই পাণ্ডবেশ্বরকে ভালোবাসে না। পাণ্ডবেশ্বরটা হলো এর কাছে রোজগারের জায়গা। পাণ্ডবেশ্বরে পড়ে আছে, এখান থেকে বিভিন্নভাবে অর্থ রোজগার করে, সে অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় সম্পত্তি তৈরি করে, সেটা করুক। আসানসোল, আপনি জানেন যে পাণ্ডবেশ্বরের বিধানসভায় হেরে যাওয়ার পর এ কিন্তু পাণ্ডবেশ্বর থাকবেই না, কিন্তু আসানসোলে ফ্ল্যাট নিয়েছে। আসানসোলে দুটো ফ্ল্যাট আছে, আগে থেকে নিয়ে রেখেছে। ও জানে যে আমি চলে যাব, ওর কি আছে, আরো কোথায় কোথায় কি আছে আমি জানি না, কিন্তু আসানসোলটা আমি জানি। তো ওর কি আছে, ও পাণ্ডবেশ্বরকে বদনাম করে দিয়ে ভোটে হারবে, এখান থেকে চলে যাবে। কিন্তু পাণ্ডবেশ্বর মানুষকে তো পাণ্ডবেশ্বরে থাকতে হবে। ও দেখুন তো, ও ছোট থেকে পাণ্ডবেশ্বরে আছে। মানুষ যখন গৃহ নির্মাণ করে তখন কোথায় গৃহ নির্মাণ করে? যেখানে স্থায়ীভাবে থাকবে সেখানে। তো তাহলে পাণ্ডবেশ্বর ছোট থেকে বড় হলো, পাণ্ডবেশ্বর রাজনীতি করে বড় হলো, পাণ্ডবেশ্বর একটা জমি কিনে ঘর করলো না কেন? কেন ও জানে যে পাণ্ডবেশ্বর আমার রোজগারের জায়গা, পাণ্ডবেশ্বরের রাজনীতির মাধ্যমে আমি অর্থ রোজগার করব এবং সে অর্থ রোজগার করে আমি অন্য জায়গায় চলে যাব। তাই আসানসোলে ফ্ল্যাট কিনলো। এবং এই ব্যক্তির কারণে পাণ্ডবেশ্বরের মানুষ কিন্তু অপমানিত হচ্ছে। আমি পাণ্ডবেশ্বরের মানুষকে বলবো যে এবার কিন্তু সময় এসছে আপনাদেরকে এটা দেখাতে হবে যে পাণ্ডবেশ্বরের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওর এই ধরনের ব্যক্তির সঙ্গে নেই। ও যেটাই বলছে তার ওর দল ওর কাছে নেই, এখন ওর সঙ্গে নেই। ওর দল বলে দিল, তৃণমূল কংগ্রেস ক্যালকাটা নেতারা বলে দিল যে একটা ব্যক্তিগত মত। তাহলে পাণ্ডবেশ্বরের মানুষ, ওর পাপের বোঝা পাণ্ডবেশ্বরের মানুষ বইবে কেন? নিশ্চয়ই না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 14 তারিখ ও যেটাকে নিজের ঘাঁটি বলে, যে ও খুব শক্ত ঘাঁটি সংগঠনের গোগলা অঞ্চল, গোগলাতে আমরা একটা প্রতিবাদ মিছিল করতে চলেছি। এবং এই বক্তব্যের সমালোচনা করে এবং এই দেশদ্রোহী ব্যক্তি, এ তো দেশদ্রোহী, এই ধরনের ব্যক্তিকে রাজনৈতিক পরিসর থেকে দূরে সরাতে হবে, এই দাবি নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করতে চলেছি 14 তারিখ গোগলা অঞ্চলে। ईसीएल अधिकारियों को उस समय ग्रामीणों के विरोध का सामना करने के बाद खाली हाथ बैरंग लौटना पड़ा जब उन्होंने बिजली काटने की कोशिश की। ईसीएल ने पांडेसर विधानसभा अंतर्गत पांडेसर खनन क्षेत्र के भाट मोरा गांव का पुनर्वास पहले ही कर दिया है। हालांकि ग्रामीणों का आरोप है कि ईसीएल द्वारा पुनर्वास प्रदान किए जाने के बावजूद 70% लोग अभी भी गांव में हैं, क्योंकि गांव के कई लोगों को अभी तक ईसीएल से उनका मुआवजा नहीं मिला है। इस गांव में 2 बिजली कनेक्शन है, एक सरकारी दूसरा ईसीएल का है। जब यह गांव जीवित था तो इस ईसीएल गांव को बिजली प्रदान करता था, जैसे ईसीएल खनन क्षेत्र में कोलियरियों के आसपास बिजली और पानी प्रदान की जाती रही है। लेकिन रविवार की सुबह अचानक ईसीएल के कुछ सुरक्षा गार्डों के साथ एक अधिकारी ट्रांसफार्मर खोलने के लिए गांव में आया, जिससे अफरा तफरी मच गई। हालांकि ट्रांसफार्मर खोलने आए अधिकारी कैमरे के सामने कुछ भी बोलने को तैयार नहीं हुए। उन्होंने कहा कि वे ट्रांसफार्मर खोलने नहीं आए थे। जब उनसे पूछा गया कि वो आखिर यहाँ क्यों आए थे तो अधिकारी कोई भी सटीक जवाब नहीं दे पाए। गांव निवासी अजीत पाल और बापी बावरी ने बताया कि ईसीएल ने उनके गांव का पुनर्वास तो कर दिया है, लेकिन गांव के कई लोगों को अभी तक ईसीएल से उनका बकाया पैसा मुआवजे के रूप में नहीं मिला है। यही कारण है कि गांव के करीब 70% लोग पुनर्वास स्थल पर नहीं गए हैं और अभी भी पुराने गांव में ही रह रहे हैं। ग्रामीणों की मांग है कि उनका बकाया भुगतान होने के बाद वे गांव स्वतः छोड़ देंगे। हालांकि जब तक उनका बकाया भुगतान नहीं हो जाता वे इसी गांव में रहने के लिए मजबूर है। ईसीएल ने पहले गांव में बिजली पहुंचाई थी, उसी तरह बिजली कनेक्शन बरकरार रखा जाए। ग्रामीणों ने चेतावनी दी है कि किसी भी हालत में बिजली कनेक्शन अगर काटा गया तो वे लोग इसका पुरजोर विरोध करेंगे। रविवार को जब कुछ सुरक्षा गार्ड और ईसीएल के एक अधिकारी गांव के ईसीएल ट्रांसफार्मर को खोलने बिजली कनेक्शन काटने पहुंचे तो उन्होंने ग्रामीणों के विरोध का सामना करना पड़ा और उन्हें बैरन लौटना पड़ा। कहीं नहीं जाने लोग कैसे নতুন গ্রামে ঘর হয় নাই, পায়খানা বাথরুম হয় নাই, তাহলে আমরা যাবো কি ওর গ্রাম ছেড়ে? তারপর আমাদের কিছু কিছু সার বের হয়েছে, ওগুলো এখন পয়সা পাই নাই, আর পাই নাই, পেমেন্ট পাইনি কেউ। তাহলে এখন এই যে লাইনটু খুলে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে কত অসুবিধা, আমাদের টাকা দিয়ে লাইন। ওরা বলছে ডাইরেক্ট এসে বলছে কি আমাদেরকে অফিস থেকে পাঠায়নি,
আর অফিস থেকে কে পাঠাইছে আবার কে জানে মেয়েছিল এসএল থেকে পাঠাইছে স্টার লাইনটা কাটবার জন্য ওই সকল কিছু দেখায়নি এসে বলছে আমরা গ্যাং নামাইলে বলছে ট্রান্সফারটা খুলে নিয়ে চলে যাবো তাহলে কি আমাদের গাড়ি কি নেই ছিল না नहीं हमको अथॉराइज नहीं बोलने ऑथराइज नहीं है बोलने का। तो आप आए क्यों हैं यहाँ पर? आपको भेजा कौन है सर? सर आपको भेजा कौन है? आप ईसीएल का भी नहीं है, स्टेट का भी नहीं है, तो भेजा कौन है सर आपको? आप लोग खोलने आए थे क्या सर? आप लोग ट्रांसफार्मर खोलने आए थे? तो क्या करना है? आप सिक्योरिटी गार्ड लेकर के आए हैं किस लिए?